নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম। তো এখন কিন্তু খুব গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু আমরা বাইরে বের হলে যখন আমরা ঘরে আসি তখন কিন্তু ঠান্ডা কিছু খেতে আমাদের ইচ্ছে করে, তখন কিন্তু আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো আজকে কিন্তু এরকমভাবে ঘরে কিন্তু আমরা তরমুজের আইসক্রিম বানিয়ে নিলে আর বাইরে থেকে কিন্তু কিনে আনতে হবে না। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এখানে একটা তরমুজ নিয়েছি, আর তরমুজটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তরমুজটাকে দুভাগ করে নেব। তো দেখুন দুভাগ করে কিন্তু কেটে নিয়েছি। এখন একটা পার্ট আমি রেখে দেব, আর একটা পার্ট আমি করব। তো এখন একটা রেখে দেব। এখন যে এই অংশটা আছে ওটা দিয়ে আমি করব। এখন একটা চামচ দিয়ে আমি যে ভেতরের যে তরমুজটা আছে সে পুরটাকে আমি বের করে নেব। তো বের করে একটা জারে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা জার নিয়েছি, সেই জারে আমি দিয়ে দিলাম। এখন সবটুকু এরকমভাবে বের করে নেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা তরমুজের আইসক্রিম বানিয়ে যদি আমরা রেখে দিই, বাচ্চারাও কিন্তু আর বাইরে থেকে খেতে চাইবে না, ঘরেই কিন্তু চাইলে আমরা ঘর থেকেই দিতে পারবো। তো এরকমভাবে দেখুন বন্ধুরা সবটুকু কিন্তু আমি বের করে নিয়েছি। এখন যে অংশ সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু আর আমি দেব না, যেগুলো লাল অংশগুলো আছে সেগুলি কিন্তু আমি নিয়েছি। তো আমার সবটুকু নেওয়া হয়ে গেছে। তো আমি একটা জারে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিনি। এখন দিয়ে দেব হাফ বাটি চিনি। তো চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবেই দিবেন। তো এই তরমুজটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়, আর চিনি কিন্তু না দিলেও হয়। তো আমি দেখুন ওটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন ওটাকে ছেঁকে নেব। এখন আমি এখানে নিয়েছি একটা ছাঁকুনি, এই ছাঁকুনিতে আমি দিয়ে দেব। দিয়ে এখন একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে জুসটা আছে জুসটা বের করে নেব। তো ওটার মধ্যে কিন্তু অনেক বীজ থাকে তরমুজে, সেই বীজগুলো কিন্তু তাহলে বেরিয়ে যাবে। এরকমভাবে একটা চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে জুসটা বেরিয়ে যায়, আর যে তরমুজের বীজগুলো আছে সেগুলো কিন্তু উপরে থেকে যাবে। তো দেখুন বন্ধুরা তরমুজের বীজগুলো কিন্তু আর ছিবড়াগুলো কিন্তু উপরে রয়ে গেছে, এগুলোকে ফেলে দেব। আর দেখুন একটু ঝাগ উঠেছে, এগুলো কিন্তু একটু সাদা সাদা ঝাগ উঠেছে, এগুলোকে ফেলে দেব। তো ফেলে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে। আমি কিন্তু কোনো জল মেশাইনি, তো তরমুজের সাথে কিন্তু জল মেশানোর দরকার নেই, তরমুজ থেকে কিন্তু এমনিতেই জল বের হয়। এখন আমি এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড, আর আমি তরমুজের যে জুসটা ওটা কিন্তু একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এখন এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তো ওটা যে দাগ আছে সেই দাগটা পর্যন্ত কিন্তু আমি দেব, এর থেকে কিন্তু বেশি আমি এগুলোকে দেব না, তাহলে কিন্তু আর যে উপরে যে মুখটা লাগাবো সেটা কিন্তু তাহলে উপরে ভেসে উঠবে। তো দেখুন এই মাপ মতো লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু তো এরকমভাবে সবগুলো লাগিয়ে দেব। তো সবগুলো আমি লাগিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো 12 ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। তো 12 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এখন দেখাচ্ছি। আর দেখুন আরও যে কিছু ছিল সেগুলো কিন্তু আমি এরকম একটা ট্রেতে আমি দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন যে ট্রেতে আছে সেগুলোকে আমি একটু বের করে নেব। এরকমভাবে একটা চামচ দিয়ে এরকমভাবে একটু বের করে নেব। তো দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু কত সুন্দর হয়েছে। একটা বাটিতে নিয়ে নিলাম। তো এরকমভাবে আমি সবগুলো বের করে নেব। তো এগুলো কিন্তু যে আমরা চামচ দিয়ে এরকমভাবে করতে গেলে কিন্তু একটু নিচে পড়ে যেতে পারে, একটু সাবধানে কিন্তু ওঠাতে হবে।
নয়তো একটু জলের উপরে কিন্তু ট্রেটা রেখে দিলে সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো আমি সঙ্গে সঙ্গে করেছিলাম, তার জন্য কিন্তু একটু নিচে এক দুটো পড়ে গেছিলো। এখন যে আইসক্রিমগুলো এগুলোকে আমি দেখে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে। তো এরকমভাবে বাচ্চাদের কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু আর বাইরে থেকে আইসক্রিম খেতেই চাইবে না। ও বারবার ওরা বায়না করবে যে ঘরেই বানিয়ে দিতে। খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি দেখাচ্ছি, সবগুলো কিন্তু এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি রেখে দেব। তো দেখুন কত সুন্দর লাগছে। তো সবটুকুই কিন্তু আমি এই প্লেটে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো এখানে বাটিতেও কিছু নিয়েছিলাম বন্ধুরা, তো বাটিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো এরকমভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।